মানুষের মনে অনেক অনেক আশা থাকে, তেমনি আমার মনে বিশাল বড় এক আশা নিয়ে সবসময় বাসা বেঁধে থাকি। কখনো মহান আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করে না, তবে একদিন ইনশাল্লাহ পূরণ করবে, সেই আশায় থাকি আল্লাহর দিকে চেয়ে। দেখুন আজকে ঘরে কত আয়োজন করা হচ্ছে। তরমুজ এভাবে থাবিয়ে থাবিয়ে দেখে কেউ কিনছেন, আমি তো বাড়ির কারোর সাথে বাজারে গেলে তখন দেখি তরমুজে এইভাবে হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে কিনে, যে তরমুজ লাল হবে না সাদা হবে, এই জন্য তরমুজে নাকি জোরে শব্দ হলে সেটা লাল হয়। এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে চুলায় ছোলা সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে বড় ভাইয়ার ঘরে ইফতারি, মসজিদে ইফতারি দেওয়া হবে। এখানে এই যে 5 কেজি ছোলা সিদ্ধ দিয়েছে, বিশাল বড় এক হাঁড়ির সাইজ। বিয়ের সময় আমার বাড়ি থেকে এই হাঁড়িটা দিয়েছিল, বলছিল সংসারে অনেক লোক তো এই জন্য বিশাল সাইজের হাঁড়ি দিয়েছে। এইটা একবারও চিন্তা করেনি যে এই হাঁড়িতে আমি কি রান্না করতে পারবো, কিন্তু হাঁড়িটা এখন কাজে দিচ্ছে। এত বছর কাজে দেয়নি, 10 বছর পরে এখন কাজে দিচ্ছে। এখানে যে ছোলা রান্নার জন্য সব কিছুই গোছানো হয়েছিল আগে থেকে, রাত্রিবেলা মশলা টশলা সব বেটে রেখে দিয়েছিল। এখানে ছোলা সেদ্ধ হয়ে গেছে, এক ভাবি রান্না করে দিচ্ছে আর পাশের চুলায় আমি দুপুরের জন্য রান্না করছিলাম। আমার মেয়ে তো রোজা থাকে না, সেই জন্য এখানে এই যে কলা বাছা হচ্ছিল, একজন মুছছে, একজন বোট কাটছে, একজন ছাড়াচ্ছে, সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়, তাই না? একজন এক দিকে দুজনে সবকিছু ঘরেরটা গুছিয়েছে আর আমরা রান্নাঘরে এখানে দেখুন আমার পাকনা বুড়ি এখানে যে আপু বসে 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 তো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিড়া বাসছে বোঝার ভিতর তুষ। পরে আমি চিড়াগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, সব করে টরে গোসল টোসল করে এই চলে আসলাম ইফতারে গুছিয়ে। বাড়ি বাড়ি কিছু প্লেট পাঠানো হবে, এই জন্য প্লেটগুলো সাজানো হয়েছে। এখানে এই যে মিথি বাবু নিয়ে চলে যাচ্ছে, আর এখানে মসজিদেরটা তো আগেই নিয়ে গেছে। এখানে ঘরের জন্য সাজানো হয়েছে। এই যে এখানে বাইরেও যাবে, ঘরেও থাকবে, ঘর দিয়ে বাইরে দিয়ে প্রায় 25-26 প্লেটের মতো হয়েছিল। আমার মনেও কিন্তু একটা আশা আছে, আমি বিশাল বড় করে ইফতারির আয়োজন করব যদি আল্লাহ কোনোদিন ক্ষমতা দেয়। এখন তো ক্ষমতা নাই, তাই করতে পারি না। অনেক বড় করে আয়োজন করব। আমাদের বাড়িতেও করে, আমার নানু মানে আমার আন্টি করে আর কি সেটা। আর আমরা যে তালে তাল দিই, এখানে যে আরেকটা মেয়ে চলে যাচ্ছে আর প্লেট নিয়ে অন্যদেরকে দিতে। এখানে দেখুন পাশেই শুয়ে আছে বিড়াল বাবু। এখানে যে সবার জন্য রেডি করা গেছে, এখানে ছিল পেঁয়াজি, বেগুনি, কলা, ছোলা, খিরাই আর চিড়া, আরও কিছু কিছু ছিল, তরমুজ ছিল। আর আমি চলে গেছিলাম এক খালাম্মাকে দিতে, কাজ করতে তো গোসল করতে অনেক দেরি হয়ে গেলো। আরও ঘরের অনেক অনেক কাজ ছিল, সব কিছু করে এবার বসে গেলাম আমরা ইফতারি করতে। সবাই মোনাজাত ধরছে, ফাঁকে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। বেশি সময় নিয়ে নেই, মাত্র 20 সেকেন্ডের নিয়ে আমিও আবার মোনাজাত ধরেছি। এই জন্য অল্প সময়ের নিয়ে মোনাজাত তো ধরতে হবে, ইবাদতটা তো ঠিক রাখতে হবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক